আজ 1 মাস পর কলেজে যাচ্ছি। আম্মুর বকা আর ঝাড়ুর বাড়ি খেয়ে আজ যাচ্ছি, নয়তো আজও যেতাম না। কলেজে 2 দিন ক্লাস করেছিলাম। কলেজে গিয়ে তারপর আর ভালো লাগে না। কলেজে যেতে সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা আর ঘোরাঘুরি করছি। বাংলায় যেটা বলে টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা, আপনাদের পরে সব বলছি, আমি আগে কলেজে গিয়ে নেই, লেট হয়ে গেছে। তারপর দৌড়ে চলে এলাম কলেজে। ক্লাসে ঢুকতেই ভিতরে দেখি একটা মেয়ে বসে আছে। সেটা হচ্ছে ম্যাডাম। দেখতে একদম পরীর মতো। দেখেই এক বস্তা ক্রাশ খাইছি। একদম পরীর মতো দেখতে। মনের দরজা জানালা সব খুলে গেছে তাকে দেখার জন্য। কিন্তু সেটা তো ভুল হবে ক্রাশ খেলে। না, মনের দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। ক্রাশ ভুল করে খাইছি। সে তো আমার থেকে অনেক বড়, আর তো এখনো চকলেট খাই। তাইলে ক্রাশ খাইয়া কি দিন যাইবে? এখন আমার চকলেট খাওয়ার বয়স, প্রেম করার বয়স হয় নাই। তারপর যখন অনুমতি নিতে যাব ক্লাসে যাওয়ার জন্য, তখন ম্যাডাম আমার দিকে তাকিয়ে এক নজরে চেয়ে আছে। 5 মিনিট সময় হয়ে গেল, তবু চোখের পাতা নড়ে চড়ে না। ভিতরে যেতেও পারছি না। বলেন তো কেমনটা লাগে? কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। আম্মু ছোটবেলা বলতো, কেউ বেশি চেয়ে থাকলে নজর লাগবে। তারপর আমি আমার 2 হাত দিয়ে মুখটা ঢেকে ক্লাসে গিয়ে সবার শেষে জাহিদের কাছে গিয়ে বসে পড়লাম। ও, জাহিদ হচ্ছে আমার বন্ধু। আরও আছে, গল্প পড়তে থাকেন, জেনে যাবেন। ম্যাডাম এখনো চেয়ে আছে আমার দিকে। কিছুক্ষণ যাওয়ার পর ম্যাডাম আমায় বলল, ওই ছেলে, তুমি দাঁড়া। জি ম্যাডাম বলেন। তুমি কি এই কলেজের ছাত্র? হুম ম্যাডাম, আমি এই কলেজের ছাত্র। তাহলে এতদিন কলেজে আসো নাই কেন? এমনি ভালো লাগেনি, তাই আসি নাই। তোমার নাম কি? আমার নাম নীরব আহমেদ। আচ্ছা, এখন থেকে প্রতিদিন কলেজে আসবে, আর সবার আগে আমার সাথে দেখা করবে, ঠিক আছে? কেন ম্যাডাম? দেখা করলে কি দেবেন? আমায় চকলেট দিবেন? মনে করো তার থেকে বেশি কিছু দেব।